মনে রাখবেন, কখনো কারো উপকার করার সময় তার কাছ থেকে থ্যাংক ইউ পাওয়ার আশা করবেন না। এটা আল্লাহর কাছ থেকে পাবেন। আল মুতাহাব্বুনা লি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। যে ব্যক্তি মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ তার জন্য কিয়ামতের দিন নূরের মিম্বর বানিয়ে দেবে। মানুষ থেকে কিছু পাওয়ার আশা কখনো করবেন না, বিনিময় পাওয়ার আশা করবেন না। একমাত্র বিনিময় পাওয়ার আশা করবেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি যে একটা জাররা একটা অণু পরিমাণ নেক আমল করলেও আপনার রব সেটা আপনার জন্য অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে কিয়ামতের মাঠে কুদরতের স্ক্রিনে দেখিয়ে দেবে। দুনিয়া আপনাকে বলবে না তুমি মসজিদ দিয়েছো, দুনিয়া আপনাকে বলবে না তুমি মাদ্রাসা করেছো, দুনিয়া আপনাকে বলবে না তুমি চাকরি দিয়েছো, দুনিয়া আপনাকে বলবে না তুমি খাবার দিয়েছো। আরে দুনিয়া বলার দরকারও নাই। আপনি যে এক জাররা নেক কাজ করবেন, এটা বরাবর পাই টু পাই আপনার রবের কাছ থেকে নিতে পারবেন। এটা দেখিয়ে দেবে আল্লাহ। কেউ জানে না আপনি যেটা করেছেন। কিয়ামতের দিন সবাই দেখবে আপনি কি করেছেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে এক জররা গুনাহ করবে, তাও আমরা মনে করি আরে কি হবে, খেয়ে ফেল। চনা মুড়ি কিনতেছেন, গপ গপ 3-4টা মুড়ি খেয়ে ফেললেন। 1 কেজি আঙ্গুর কিনবেন, পট করে মুখে দিয়ে দিয়েছেন একটা, মনে করছেন কিছুই জানি হবে না। না না না, ইমাম হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, হাদিসের বিশাল বড় ইমাম, উনি 1000 মাইল দূর থেকে একটা হাদিস লিখে চলে গিয়েছেন বাড়িতে। একটা কলম নিয়ে গিয়েছিলেন ভুলে। উনি ওই কলমটা ফেরত দেওয়ার জন্য আবার 1000 মাইল সফর করেছেন। 1000 মাইল সফর করেছেন একটা কলম ফেরত দেওয়ার জন্য। হযরতে আবু সালে মুসা জঙ্গি দোস্ত একটা আপেল খেয়েছেন, তাও ভেসে যাওয়া আপেল। উলামায়ে কেরাম জানেন, এই একটা আপেল কিয়ামতের দিন যদি আটকে যায়, এটা খাওয়া সম্পূর্ণ জায়েজ। আর এটা কারো গাছ থেকে ছিঁড়ে খান নাই, মাটিতে পড়া খাইছেন। এরপরেও এটা ঋণ শোধ করতে গিয়ে 12 বছর খেদমত করেছেন আপেল বাগানের মালিকের বাড়িতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দোকানে